আজকে কোথায় গিয়েছি সেটা বলি না, এই জায়গাটা নতুন কোনো জায়গা না, এখানে অলরেডি সবার যাওয়া শেষ, আমি হয়তো সবার লাস্টে যাচ্ছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি রোজ গার্ডেন, যেটাকে সবাই টিকাতলি রোজ গার্ডেন হিসেবে চিনে। তো রেডি হয়ে সকাল 11টার মধ্যে আমি আর আমার ফ্রেন্ড বাসা থেকে বের হই। প্রথমে আমরা বাসার সামনে থেকে রিক্সা নিয়ে স্টেডিয়াম পর্যন্ত যাই, দেন ফতুল্লা স্টেডিয়াম থেকে আমরা বাসে উঠি আর নামি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে। যখন আমরা বের হয়েছিলাম তখন একদমই বৃষ্টি ছিল না, কিন্তু বাসে ওঠার কিছুক্ষণ পরেই দেখি অনেক বৃষ্টি, আবার নামার আগে দিয়ে বৃষ্টি চলেও গিয়েছিল, মানে গুড লাক বলতে পারো। তো যাই হোক, আমরা বাস থেকে নেমে ফ্লাইওভার থেকেও নেমে যাই অ্যান্ড তারপর রিক্সা নিয়ে একটা রাজধানী মার্কেট থেকে 30 টাকা রিক্সা ভাড়া নিয়েছিল রোজ গার্ডেন অব্দি। তো এই তো আমরা চলে আসলাম, দেন 30 টাকা করে 60 টাকা দিয়ে দুইজনে দুইটা টিকিট কেটে নিই। তো ভিতরে ঢুকতেই প্রথমে এই সুন্দর ভিউটা নজরে পড়ে, আমার কাছে খুবই আইসুদিং লাগছিল। এর কিছুদিন আগেও আমি একবার রোজ গার্ডেনে আসছিলাম, কিন্তু তখন ঢুকতে পারিনি কারণ আমাদের যেতে যেতেই 5টা বেজে গিয়েছিল। আমরা জানতাম 6টা বাজে বন্ধ করে দেয়, কিন্তু সেদিন 5টা বাজে বন্ধ করে দিয়েছিল, যেহেতু শীতকাল চলে আসছে। আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, তাই এত পরিমাণে ভিড় ছিল, ভিতরে ঢুকতে পারলেও কোনো ছবি ভিডিও নেওয়ার মতো অবস্থা ছিল না। শুধু আমরা না, আমাদের মতো অনেকেই সেদিন ফেরত চলে গিয়েছিল। খুবই হতাশ হয়ে গিয়েছিলাম, মানে এত সুন্দর করে সেজে গুজে আসলাম, এত দূর থেকে আসলাম, কিন্তু ঢুকতেই পারিনি, তাই আবার প্ল্যান করে চলে আসলাম। তো এটা ছিল ভিতরের লুক, আর এখানে রেড ফিতা দিয়ে দিয়েছে যাতে কেউ ভিতরে না প্রবেশ করতে পারে। রেড ফিতা কেন দেওয়া হয়েছে জিজ্ঞেস করায় তারা আমাদেরকে বলল কিছুদিন আগেও রেড ফিতা ছিল না, কিন্তু কিছু মানুষ এসে ভিতরে জিনিসপত্র ভেঙে ফেলছে, অনেক কিছুই নষ্ট করে ফেলছে, তার জন্য আর কি তারা সেফটির জন্য এটা দিয়ে দিছে। আমরা তো শুনে একদম অবাক, মানে ভাই, এমন প্লেসে ঘুরতে এসেও কিছু মানুষ এখানে জিনিসপত্র নষ্ট করে ফেলছে। আমরা বাঙালিরা না কখনো শুধরাবই না। তো যাই হোক, এই কথা শোনার পর আমাদের আর কিছু বলার ছিল না। এই জায়গাটাতেও আগে প্রবেশ করা যেত, কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়েছে। তো যা যা খোলা ছিল আমরা সেখান থেকে এই ছবি ভিডিও নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা আমাদের মন মতো ছবি ভিডিও করে এখান থেকে 2:30টার মধ্যে বের হয়ে পড়ি। আমার কাছে জায়গাটা ভালোই লাগছে, মোটামুটি সুন্দর, অ্যাস্থেটিক ছবি ভিডিও করার জন্য একদম পারফেক্ট। তো আমরা রোজ গার্ডেন থেকে বের হয়ে প্রথমে আইসক্রিম আর একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। এত গরম ছিল সেদিন, মানে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠে বাসায় ব্যাক করার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, টিল দেন টেক কেয়ার, বাই বাই।